আসসালামু আলাইকুম। আমি মহিতুন্নেসা টুনি বলছি। সেনাবাহিনী আমার দেশের জন্য এই 5 আগস্ট যা করেছে সেটা পৃথিবীর বুকে সেনাবাহিনীকে আরেকবার স্যালুট জানানো দরকার এবং গৌরব স্যালুট জানাইলাম। এবং আরেকটা কালো অধ্যায়, শেখ হাসিনাকে মেরে ফেলতে পারলে সেনাবাহিনীর উপরে আরেকটা কালো অধ্যায় চলে আসতো, যে একজন প্রধানমন্ত্রীকে সেনাবাহিনী বাঁচাইতে পারেনি। সেই সুযোগটা সেনাবাহিনীর উপর, সেই কলঙ্কটা আসেনি। তার জন্য সেনাবাহিনীকে স্যালুট জানাচ্ছি। আমার সেনাবাহিনী আবার বিশ্বের উপর মাথা উঁচু করে দাঁড়াইতে পারল, আলহামদুলিল্লাহ। পিছন দিয়ে ছাত্রদলকে সামনে নামিয়ে পিছন দিয়ে যারা কাজ করেছিল তারা শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল। এবারও সেনাবাহিনী শেখ হাসিনাকে মারতে দেয়নি। তার জন্য এখন আবার ওই কালো অধ্যার মানুষগুলা সেনাবাহিনীর উপর খুব জাগতে যাচ্ছে। এখন আমি বলি ছাত্রদলদেরকে এবং সকল দলকে উদ্দেশ্য করে বলতেছি, সেনাবাহিনীর হাতে যদি মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দিত, লিখিতভাবে দিত, তাহলে সেনাবাহিনী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে রেখেই ওনারা রক্ষা করতে পারত। যেহেতু ওনাদের হাতে ক্ষমতা দেয়নি, তাহলে ছাত্র জনতা বা কালো হাত যারা, তারা শেখ হাসিনাকে মারার জন্য মারার ক্ষমতা রাখে। কেননা সেনাবাহিনী হাতে ওই ক্ষমতা দেয়নি, তার জন্য রাখে। সেনাবাহিনী দেখলো জনসাধারণ যদি আমাকে যেহেতু ক্ষমতা দেয়নি, আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদ স্থানে না রাখি, তাহলে আমাদের সেনাবাহিনীতে আরেকটা কালো অধ্যায় হবে বিশ্বের বুকে, যে একজন সেনাপ্রধান একজন প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে রাখতে পারেনি। এটা হলো আমার সেনাপ্রধানের কাজ ছিল, কাজ করেছে। এই নিয়ে সেনাপ্রধানদের উপরে কারো খুব ঝাড়বেন না। আমি বলে দিচ্ছি, যাদের ইচ্ছা ছিল সেনাপ্রধানকে মারার জন্য, শেখ হাসিনাকে মারার জন্য, সেনাপ্রধানের জন্য মারতে পারেনি, তারা কিন্তু এখন সেনাপ্রধানের উপরে খুব জ্বালা হচ্ছে। সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছে একজন প্রধানমন্ত্রীকে রক্ষা করা। সেনাপ্রধানকে সবাই স্যালুট জানাবেন। কেননা আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদেরকে যে কোনো প্রধানমন্ত্রী হোক আমার দেশে যে কোনো প্রধানমন্ত্রী, তাকে বাঁচানো তাদেরই দায়িত্ব, শুধু শেখ হাসিনা না। এই সেনাপ্রধানরা, ছাত্ররা সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়নি। খুব প্রশংসা করতেছে ছাত্রদলদের, আমিও প্রশংসা করতেছি, ওনারা দেয়নি। তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী যে সেনাদের কাছে ক্ষমতা দেয়নি, উনি কি একটা ভালো? জনতা এবং ছাত্র সমাজ সবাইকে বলছি, এখন বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভালো কাজ করে গিয়েছে, জনসাধারণ হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে গিয়েছে, সেনাপ্রধানদের কাছে দেয়নি। তোমরা ভালো কাজ করছো। তোমাদের ভালো কাজ থেকে আমি জনসাধারণের মুখে শুনেছি এবং এইটাও বিশ্লেষণ করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জনসাধারণের কাছে ছেড়ে দিয়ে গিয়েছে। এটা তো একটা ভালো কাজ। ভালো কাজের প্রশংসা একটু ভালো করলে প্রশংসা করতে হবে কোটি গুণ, তাহলে ভালো কাজ করার উৎস পাবে সবাই। তো দুজনেই ভালো কাজ করছে। এখন তোমরা ছাত্রদলরা এবং জনগণ সবাই বলেন উনিও ভালো কাজ করেছে, যা ভালো আল্লাহ যা ভালো করেছে সবটাই ভালো কাজ। তাহলে শেষ ভালো যার সব ভালো তার। ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর প্রতিটি কাজ যেন আরো ভালো প্রমাণিত হয়, ভালো হয়। সবার কাজগুলো ভালোগুলাই যেন উপস্থাপন করা যায়, খারাপ কাজগুলোর যেন পাল্লাটা ভারী কম হয়। সবার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে।